আপনাদের হাতে চাবিকাঠি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে আপনাদের জন্য। মোদী, নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রীদের চেয়ারে বসে আছে আপনাদের জন্য, ভোটারদের জন্য। তো আপনারা ভাবুন, এসআইআর পিরিয়ড চলছে, আপনি আমি অনেকে নাকি আতঙ্ক। আমি আতঙ্ক না, আমি মোটেও আতঙ্ক না। অনেকে আতঙ্কের পরিবেশ ছড়ানো হচ্ছে। ভাবতে পেরেছেন, আপনার ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হলো, আপনার ভোট নিয়ে প্রধানমন্ত্রী হলো। নির্বাচন কমিশন বলছে নাকি মুখ্যমন্ত্রীকে এই গণনা ফর্ম ফিল করতে লাগবে না, প্রধানমন্ত্রীকে লাগবে না। ভাবতে পেরেছেন, যার ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হলো, যাদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হলো তাদেরকে কাগজ দেখাতে বলছে, আর যে মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকলো বলছে তাকে কাগজ দেখাতে লাগবে। সিস্টেমটা কি ভাই? কিন্তু আমি মনে করি আগে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কাগজ দেখাক, তারপরে আমরা কাগজ দেখাবো। কিন্তু সিস্টেমে আপনারা, আমি ঢুকতে পারিনি এখনো, সবে মাত্র একটা ঢুকেছি। আগামী দিনে 50খানা সিস্টেমে যদি ঢুকিয়ে দেন, আগে ভিআইপি ট্রিটমেন্ট পাবলিকের হবে, ভোটারদের হবে, তারপরে ভিআইপি ট্রিটমেন্ট নেবে নেতা কেতা যা আছে তারা হবে। 2026-এ তাড়াবো বিজেপি আর তৃণমূলকে নন্দীগ্রাম থেকে। এ শপথ তো নিয়ে যাচ্ছি নাকি? এই শপথ তো নিয়ে যাচ্ছি। সাথে কি নিয়ে যাবেন? একটা এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ করবো, আর এসআইআর নিয়ে আতঙ্কিত হব না। আচ্ছা, আমি আসিনি, কিন্তু আমার বক্তব্য তো ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা পেয়েছেন তো, যে এসআইআর যদি বাঘ হয়, বাঘকে আমি বন্দি করব, বন্দি করার কথা বলেছি তো। আজকে আপনাদেরকে বলছি, এসআইআর ফর্মটাকে আমি বাঘ হিসাবে যদি দেখি, এসআইআর ফর্মটা ফিল আপ করে বাঘকে বন্দি করে এখানে দেখিয়ে তারপর এখান থেকে আমি বাড়ি যাব।